আমাদের পোষেন খুব সুন্দরভাবে বেলসা দিয়ে বালি টানছে। একটি গাড়ি থেকে বালি ফেলে দিয়ে গেছে, অথচ আমার ঘরের সামনের থেকে পোষেন বালি নিয়ে তার ঘরের সামনে গর্ত বুঝাচ্ছে। দেখো বন্ধুরা, কাজের ছেলে কাজে কোনো সময় ফাঁকি মারে না, তবে ছেলেটা খুবই সুন্দর, ভদ্র। আপনারা সবাই এর দিকে একটু খেয়াল করবেন, একটু খেয়াল করবেন। দেখেন, ও কিন্তু একবারও দাঁড়াচ্ছে না, খুব সুন্দরভাবে বালি নিচ্ছে বেলসাই করে, কুচি কুচি পায়ে হেঁটে হেঁটে আবার ওর গর্তর ওখানে দিচ্ছে। তা মাঠ কর্মী হিসেবে আসলে যথেষ্ট পরিমাণ ভালো একটি ছেলে, আর মিস্ত্রি হিসেবেও খুব সুন্দর, সূক্ষ্ম একটি মিস্ত্রি। এবার যার বেলসা তাকে দিতে যাচ্ছে, আবার ফিরে তাকাচ্ছে যে আর কোনো ডিস্টার্ব আছে কি না, সেজন্য ওই যে বেলসা নিয়ে চলে গেল। যার বেলসা তারে দিয়ে আসতে গেল। এবার আসলো আমার ইকবাল ভাই। ইকবাল ভাইয়ের প্রচুর ঠান্ডা লাগছে, বয়স হয়ে গেছে। এই যে আমার ইকবাল ভাই। কারো যদি রুটি বিস্কুট লাগে অবশ্যই এই মুরব্বীর কাছ থেকে নিয়ে নেবেন, সে পাইকারি সেল দেয়। আর এই পাইকারি সেলে তার পেট চলে, তার খোরাক চলে, ফ্যামিলি চলে। তারও খুব কষ্টের কাজ, এইভাবে বেকারিতে মাল নিয়ে মাল বহন করে প্রত্যেক দোকানে দোকানে মাল দিতে হয়। তা গাইস, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাকে দেখাচ্ছি সেই বালির স্থানে যে একটি দাম তিরাকে বালি ছিল, অগণিত বালি। এই যে এখানে বালি ফেলে দিয়ে গেছিল। এ হারামি, কই গেছিলি? কি ভেকুর কাজ করবি? ভেকুর কাজ করবি? ও এই হলো খুব দামি একটি ভ্যানালা। সে মোবাইল কানে নিয়ে না হাতে মোবাইল নিয়ে সে ভ্যান চালাচ্ছে, আর তার মুখের একটি হাসি খুবই সুন্দর। এই সে আমাদের মামা ভ্যানালা, খালি আস্তে আস্তে করছে আর যাচ্ছে, তার মুখের হাসিকেই দেখেন আপনারা। দেখেন, সে ঘুরছে তো ঘুরছে, তার মনে খুব ফিলিংস চলে এসছে। এখন সে ভ্যান নিয়ে যাচ্ছে ওদিকে আমার দোকানের সামনে রাখতে।